ওগো, ঠান্ডা জল দেবো, খাবে? দাও গিন্নি, এক গ্লাস জল হলে মন্দ হতো না। তা ছেলে মেয়েগুলো কোথায়? ওদের দেখছি না যে। কি জানি, সকাল হতেই দুটো ঘর থেকে বেরিয়েছে। বেলা দুপুর হলো, কিন্তু ফিরবার নাম নাই। ওদের চোখে চোখে রাখো গিন্নি, বৃষ্টির জলে নদী নালা ভরতে শুরু করেছে, কখন যে পানিতে পড়ে যায় কে জানে। ননি তো সাঁতার জানে, কিন্তু আমার ভয় হয় অপুকে নিয়ে। ওকে আর তুমি সাঁতারটা শেখাতেই পারলে না। দাঁড়াও দাঁড়াও, আজকে ওকে পুকুরে নিয়ে যাব। কুবের, আরে ও কুবের, বাড়িতে আছিস? আরে বিমল দাদা দেখছি, তা হঠাৎ কি মনে করে? তোর জন্য একটা কাজ পেয়েছি। এক আড়তদারের নৌকায় মাল ওঠাতে হবে, ভালোই টাকা দেবে বলল। আমাকে বলল একটা কর্মঠ লোক খুঁজে দিতে। আমার সাথে সাথে তোর কথা মনে হলো। ওকে কাজটা দিয়ে ভালোই হয়েছে। তা কোথায় কাজ করতে হবে? আরে বেশি দূরে নয়, আমাদের ওই বাজারের কাছেই ওর নৌকা। বেশ, চলো তবে। আমার হাতে কাজ নেই, দেখি এই কাজটা করে কটা টাকা রোজগার করতে পারি কিনা। তাই চল, আমি তোকে ওখানে দিয়ে আসি। মা, ও মা, খুব খিদে পেয়েছে, ভাত দাও তো। এতক্ষণে এসেছিস তোরা? তা কোথায় ছিলি রে দুই ভাই বোন? বড়শি বানিয়েছি মা, ওটা দিয়ে মাছ ধরবো। ফের বড়শি নিয়ে নদীতে যাবি? ও মা, আমিও যাবো ওদের সাথে। না না, তোমার কোথাও যাওয়া চলবে না। ওরা শুধু শুধু এই বৃষ্টিতে ভিজে বেড়াবে। এই বড়শিতে কি মাছ উঠবে নাকি? তার চেয়ে তুমি খেয়ে ঘুমোতে যাও। বৃষ্টির দিনে কোথাও গিয়ে কোনো কাজ নেই, যাচ্ছিস সেদিকেই যা। এখানে থেকে ছেলেটার মাথা খাস না তো। চল অপু, বৃষ্টি একটু ধরেছে, এখন ভালো মাছ পাওয়া যাবে। ভালো মাছ পাওয়া যাবে? কত বড় জেলে হয়েছে বাবা, এত মাছ ধরতে পারলে আর না খেয়ে থাকতে হতো না। শুনলে দিদি, আমরা চলে আসবার সময় কাকিমা কিসব বললো? শুনেছি অপু, আমাদের অভাব নিয়ে খোঁটা দিয়েছে। ওর একটা উচিত জবাব দিতে হবে। আমরা গরিব বলে ওরা যা তা বলতে পারে না। একটা বড় মাছ ধরে দেখা, তবেই ওরা উচিত জবাব পাবে। চল দিদি, তাহলে এক্ষুনি বড়শি ফেলি। আমার মন বলছে আজকে অনেক বড় একটা মাছ বড়শিতে লাগবে। দাঁড়া, আগে চারটা ফেলি, ওই গন্ধে মাছ ছুটে আসবে। এখন অপেক্ষা কর, ফাতনাতে পড়লেই ছিপ দিতে হবে। ও দিদি, মাছ যে টোপ খাচ্ছে না। আরে চুপ করে দেখ না গাধা, এত কথা বললে কি মাছ আসবে নাকি? দেখো দেখো দিদি, ফাতনাটা কেমন নড়ছে। মাছের টোপ গিলেছে বোধহয়। ওরে তাড়াতাড়ি ছিপ দে রে হতচ্ছাড়া, না হলে আবার খেয়ে তো চলে যাবে। ও দিদি, বড়শিটা তো উপরে তোলা যাচ্ছে না, কি হলো ওটার? বোধহয় জলের নিচে কোনো কিছুর সঙ্গে বেঁধে গিয়েছে রে, এখন নেমে গিয়ে ছাড়াতে হবে। না না দিদি, বড়শিতে মাছ লেগেছে, দেখো নিচে কত বড় মাছ। আরে আরে, তাই তো, এত বড় মাছ আমাদের এই ছোট্ট বড়শিতে লেগেছে। এখন কি করব দিদি? এই মাছ যে বড়শি ভেঙে নিয়ে চলে যাবে, ওটা টেনে ওঠানো যাবে না। তুই বরং উপরে বড়শি ধরে বসে থাক অপু, আমি জলে নেমে মাছটা তুলে নিয়ে আসছি। পারবে তুমি দিদি, যদি জলের স্রোতে ভেসে যাও? আমি সাঁতার জানি, তুই কেবল বড়শিটাকে ধরে রাখ। এত বড় মাছ, তাও আবার এই ছোট বড়শিতে, এটা যে অবিশ্বাস্য ব্যাপার। আমিও তো তাই ভাবছি। সকালে দুই ভাই বোন আমার উঠোনের সামনে দিয়ে যাচ্ছিল, তা এরা যে এত বড় মাছ ধরবে তা তো তখন ভাবতেও পারিনি। সবই বিধাতার ইচ্ছে, না হলেই ছোট্ট বড়শিতে এত বড় মাছ ধরা পড়ে, তাও আবার এমন বৃষ্টির দিনে।
এ কই কই দেখি দেখি, অপু আর ননিবালা নাকি বড় মাছ ধরেছে। দেখো বাবা, বলেছিলাম না বড়শি বানিয়ে দিলে আমি অনেক বড় মাছ ধরবো। এই দেখো তার প্রমাণ। হ্যাঁ রে, তোর কথা তো এতদিন বিশ্বাস করিনি, আজকে প্রমাণ হলো তুই আমার চেয়ে বড় মাছ শিকারী। এই ছেলে তোর নাম রাখবে কুবের, এ একদিন অনেক বড় মাছ শিকারী হবে। কুবের নাকি একটা বিশাল বড় মাছ ধরেছে শুনলাম, কোথায় সেই মাছটা? আমি নই মহাজন, ছেলে ধরেছে, এই দেখুন মাছটা। তাই তো দেখছি, এই নদীতে এত বড় মাছ আছে তো জানতাম না। তবে আগে এরকম বিশাল মাছ ধরা পড়তো, হ্যাঁ, আমি নিজের হাতে এরকম মাছ অনেক বেচাকেনা করেছি। মাছ আরো আছে, আমরা ধরতে পারি না তাই দেখেন না। তবে একটা কথা সত্য, এরকম মাছ এই গায়ের মানুষ কোনোদিন দেখেনি। এত বড় মাছ এই প্রথম দেখেছি। ইস, মাছটা যদি খাওয়া যেত তাহলে অনেক মজা হতো, তাই না মা? শোনো শোনো, ওই ছেলের কথা শোনো। এত বড় মাছ খাওয়ার সাধ্য আছে নাকি কারো? এটা এক্ষুনি বিক্রি করে দেবে। তা কত দামে মাছটা বিক্রি করবে? আমি তো কুবেরের কাছে কিছু টাকা পাই, আরো কিছু বাড়তি দেব। এই মাছ তুমি আমাকে দিয়ে দাও কুবের। আর কত দেবেন মহাজন? একটা নৌকার দাম উঠবে। না বাবা, এই মাছ আমি বিক্রি করব না। বিক্রি করবি না? তা কি করবি এই মাছ দিয়ে? এই মাছ আমরা সবাই মিলে খাবো মা, অপু আর আমি তাই ঠিক করেছি। সবাই মিলে খাবো, এটা হয় নাকি? জানিস এই মাছের দাম কত? জানি বাবা, কিন্তু যত টাকাই হোক না কেন এই মাছ আমি বিক্রি করব না। আমাদের গায়ে অনেক বড় বড় মাছ ধরা হয়, কিন্তু কেউ কখনো খেতে পারে না। সব মহাজনরা কিনে নিয়ে যায়। আজকে আমরা সবাই এই মাছ ভাগ করে খাবো। বাহ 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 বাহ, ছেলের বুকের পাটা আছে বলতে হবে। আরে এত ছোট ছেলে এত টাকা লোভ সামলে নিল, হ্যাঁ? দেখো ছেলে, তোমাকে আমি আরো টাকা দেব, মাছটা তুমি আমাকে দিয়ে দাও। না মহাজন, এই মাছ আমি দেব না। আপনার টাকা আমরা অন্য মাছ দিয়ে পরিশোধ করব। ওকে বলে লাভ হবে না মহাজন মশাই, ও বড় ডান পিটে, একবার যখন বলেছে মাছ বিক্রি করবে না তো করবে না। কোথায়? কুবেরের ছেলে মেয়েরা নাকি একটা মাছ ধরেছে, কোথায় ওটা? আরে রায়চৌধুরী এসেছেন দেখছি। এই সেই মাছ চৌধুরী মশাই, এটা অপু আর ননিবালা ধরেছে। আরে অনেক বড় মাছ দেখছি, তা কত টাকা বিক্রি করলে? ওই মাছ বিক্রি করা হবে না চৌধুরী মশাই, আমার ছেলে মেয়ের ইচ্ছে, ওটা আমরা সবাই মিলে খাবো। দেখেন চৌধুরী মশাই, কেমন বোকার মতো কথা বলছে ওরা। এত বড় মাছ নাকি মানে মানুষকে খাওয়াবে? বোকার মতো কথাই বটে, এত টাকার মাছ আজকাল কেউ কাউকে খাওয়ায় না। এর উপর ও তো মানে ওদের আর্থিক অবস্থাও ভালো নয়। আমার ছেলে মেয়ের ইচ্ছে সবাইকে নিয়ে মাছটা খাবে, আমি ওদের কথা ফেলতে পারবো না। তোমাদের ওদের কথা ফেলতে হবে না, তুমি এক কাজ করো, ওই মাছটা আমার কাছে বিক্রি করে দাও। আমি গায়ের সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে মাছও সবার খাওয়া হলো, তোমারও কিছু লাভ হলো। না না, ওই মাছের বিনিময়ে আমরা কোনো টাকা নেব না। এটা তোমাদের জন্য আমার উপহার। এই টাকা দিয়ে তোমরা আরো ভালো বড়শি কিনবে, তাহলে আরো বড় মাছ ধরতে পারবে। রায়চৌধুরী কথাটা ঠিকই বলেছে, মাছটা তোরা ওনাকেই দিয়ে দে। উনি যেহেতু রাজি হয়েছেন, তাই ওনার উপরই মাছ ভোজনটা হোক আর কি। তা চৌধুরী মশাই, শুধু কি মাছ, সাথে কিছু থাকবে না? ভাত মাছ সবই থাকবে। কুবেরের ছেলে এত বড় মাছ ধরেছে, এটা গায়ের জন্য গর্বের বিষয়। তাই আমি গায়ের পক্ষ থেকে সবাইকে মাছ ভাত খাওয়াবো। আপনারা মাছ ভাত না হয় মাংস ভাত খান, কিন্তু আমার টাকা কি হবে? ওটা আপনি পাবেন মহাজন, রায়চৌধুরীর টাকা দিয়েই আপনার সব পাওনা আমি পরিশোধ করে দেব। কিন্তু তোমার নৌকার কি হবে বাবা? ওনাকে সব দিয়ে দিলে নৌকা কিনতে পারবে না যে। আমার আর নৌকা লাগবে না রে বাপ, তুই যে মাছ ধরবার কৌশল শিখে গেছিস, ওটা দিয়ে আমাদের চলে যাবে। হ্যাঁ বাবা, আমরা কাল আবার মাছ ধরতে যাব, তখন তুমিও যাবে আমাদের সাথে।